আসসালামু আলাইকুম এভরিওয়ান। আগামী 28 অক্টোবর বিপিএলে দলের আবেদন করার শেষ ডেডলাইন হলেও তারপরেও আরও 2-3 দিন সময় বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে বিসিবির মিডিয়া কমিটির সাবেক চেয়ারম্যান এবং বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু, যিনি বর্তমানে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছে। এছাড়াও ওনারা আগামী 2 থেকে 3 নভেম্বরের মধ্যে বিপিএলে কোন 5টি বা 6টি দল অংশগ্রহণ করবে তাদের নাম তারা ঘোষণা করবে। তারপর তাদেরকে 3-4 দিনের একটা সময় দেওয়া হবে। 3-4 দিন সময়ের মধ্যে যেই ফাইনাল চূড়ান্ত করা দলগুলো তারা ব্যাংক গ্যারান্টি জমা দিবে 10 কোটি টাকা, তাদেরকেই আসন্ন আগামী 17 নভেম্বর বিপিএল এর যে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা সেখানে তারা প্লেয়ার্স ড্রাফট টেবিলে বসতে পারবে। অর্থাৎ 28 অক্টোবর বিপিএল এর আবেদন করার শেষ ডেট হলেও তারপরেও যেহেতু খুব অল্প সময় দেওয়া হয়েছে, যার কারণে আরও 2-3 দিন সময় তারা বাড়িয়ে দিয়ে 31 অক্টোবর নাগাদ আবেদন করার জন্য একটা এক্সট্রা টাইম দেওয়া হবে। যদিও 29 থেকে 31 অক্টোবর মাঝে কিন্তু তারা যাচাই বাছাই প্রক্রিয়া কিন্তু চলমান রাখবে, কারণ যারা আবেদন করে তারা কিন্তু 28 অক্টোবরের মধ্যে আবেদন করে ফেলবে। তারপরে এক্সট্রা 2-3 দিন সময় তারা হাতে রেখেছে। তারপর আগামী 1-2 নভেম্বর 2 দিন ফাইনাল যাচাই বাছাই প্রক্রিয়া শেষে আগামী 2 বা 3 নভেম্বরের মধ্যে ফিক্সড যে 5 থেকে 6টি দল তারা চূড়ান্ত করবে, তাদের নাম তারা ঘোষণা করবে, দলগুলোর বা ফ্রাঞ্চাইজিদের নাম ঘোষণা করবে। তারপর সেখান থেকে তাদেরকে 4 দিনের একটা সময়, ম্যাক্সিমাম 4 দিনের একটা সময় বেঁধে দেওয়া হবে, যেখানে তারা 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে 6 মাসের জন্য। অর্থাৎ 7 থেকে 8 নভেম্বরের মধ্যে আমরা ব্যাংক গ্যারান্টি যারা দিবে তাদের নামটা আমরা অফিসিয়ালি জানতে পারবো। তারপর আগামী 17 নভেম্বর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। এছাড়া আইএমজির সাথে বিপিএল এর একটা অনানুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হওয়ার কথা শোনা যাচ্ছে, যদিও ফাইনাল চুক্তি স্বাক্ষর সেটা খুব ঘটা করে তারা খুব শীঘ্রই করবে। তার আগে অনানুষ্ঠানিকভাবে যে চুক্তিটা হয়েছে মৌখিকভাবে, সেটাতে তারা আগামী 4টি আসরের জন্য বিপিএল এবং আইএমজি তারা চুক্তিবদ্ধ হয়েছে। এর মধ্যে এই আসরে আংশিকভাবে তারা বিসিবির সাথে, বিপিএল গভর্নিং কাউন্সিলের সাথে কাজ করবে। পরের 3টি আসরে তারা পূর্ণাঙ্গভাবে কাজ করবে। তারপর পঞ্চম আসর যেটা বিপিএল এর, অর্থাৎ যেহেতু বিপিএল 5টি আসরের জন্য দল দেওয়া হবে, সেক্ষেত্রে 5 আসরের জন্য তারা আইএমজির সাথে কাজ করতে ইচ্ছুক। এর মধ্যে তো রানিং সামনে একটা আসর রয়েছে যেটার সাথে বিসিবি এবং আইএমজি তারা আংশিকভাবে কাজ করবে। তারপরের 3টি আসরে সরাসরি পূর্ণাঙ্গভাবে 6-7 মাসের একটা সময় নিয়ে আইএমজি বিপিএল গভর্নিং কাউন্সিলের সাথে কাজ করবে। তারপর তারা যদি ইচ্ছুক হয় তাহলে পঞ্চম আসরেও তারা চাইলে 1 বছর এক্সটেনশনে তারা কাজ করতে পারবে। এনটিভিকে একটি সাক্ষাৎকারে বিসিবির নতুন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন তিনি জানিয়েছে যে 5 থেকে 6টি দল নিয়ে তারা আসন্ন বিপিএল করার পরিকল্পনা করছে। সর্বোচ্চ 6টি দল, যদি তারা ভালো 6টা ফ্রাঞ্চাইজি পায়। এর বাইরে আইএমজির এবছর বিপিএল তাদের কাজটা কী হবে সেটা নিয়ে উনি একটা ধারণা দিয়েছে। মূলত এবছর আইএমজি বিপিএল এর দল চূড়ান্ত হওয়া বা দল নির্বাচনে তাদের কোনো ভূমিকা থাকবে না। তারা মূলত বিপণন এবং কমার্শিয়াল যে সেক্টরটা রয়েছে সেখানে তারা মূলত কাজ করবে। বিশেষ করে বোঝার সুবিধার্থে যদি বলি, স্পন্সরশিপ এনে দেওয়া বিসিবিতে, অর্থাৎ টাইটেল স্পন্সরশিপ বা কো স্পন্সর বা মাঠ ব্র্যান্ডিংয়ে, গ্রাউন্ড ব্র্যান্ডিংয়ে যে স্পন্সর আছে তাদেরকে এনে দেওয়ার ক্ষেত্রে কাজ করবে আইএমজি। পাশাপাশি বিপিএল এর যেই মিডিয়া রাইটস বিক্রির ক্ষেত্রে তারা কাজ করবে। মিডিয়া রাইটস বলতে যেটা আমরা টিভি রাইটস বা ওটিটি রাইটস বলতে চিনি, সেটা তারা সেল করার ক্ষেত্রে তারা ভালো কোম্পানিকে তারা এনে দিবে। তাদের সাথে যোগাযোগ করার ক্ষেত্রে কিন্তু মূলত এই মার্কেটিং এবং কমার্শিয়াল ডিপার্টমেন্টটা মূলত আইএমজি দেখবে। আর দল ফ্রাঞ্চাইজি চূড়ান্তের ক্ষেত্রে সম্পূর্ণ যেই দায়িত্বটা সেটা বিসিবি নিচ্ছে, কারণ গত 11 অক্টোবর যখন বিপিএল গভর্নিং কাউন্সিল তারা যখন বিসিবির ওয়েবসাইটে যখন বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, তখন আইএমজির সাথে তাদের কিন্তু ফাইনাল চুক্তি স্বাক্ষর হয়নি। এমনকি 14 অক্টোবর থেকে যখন বিপিএল এর আবেদনপত্র নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, তখনও তাদের সাথে ফাইনাল চুক্তি হয়নি। গত 17 বা 18 অক্টোবর আইএমজির সাথে ফাইনাল কথাবার্তা হয়েছে। তারপর থেকে কিন্তু আইএমজি মূলত বিসিবির সাথে বা বিপিএল গভর্নিং কাউন্সিলের সাথে আসন্ন বিপিএল এর বিপণন কমার্শিয়াল বিভাগটাকে তারা মূলত দেখভালের সিদ্ধান্ত নিয়েছে বা তারা দায়িত্ব নিয়েছেন। আর আসন্ন বিপিএল এর যেই 28 অক্টোবর আবেদনের শেষ দিনের পর আরও 2-3 দিন বাড়ানো হবে, এই বিষয়টা কিন্তু আজকে ইন্ডিপেন্ডেন্ট টিভিকে একটি সাক্ষাৎকারে জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। উনি এও জানিয়েছে যে ওনারা ফরচুন বরিশালের সাথে যোগাযোগ করেছিল। ফরচুন বরিশালের মালিক এ আসরে আর্থিক সমস্যার কারণে অংশ না নেওয়ার কথা জানিয়েছে। তারপর আগামী 28 অক্টোবর পর্যন্ত তারা ফরচুন বরিশালের জন্য অপেক্ষা করবে। তারপর আর 2-3 দিন তো এমনিতেই সময় বাড়িয়ে দেওয়া হবে। এর মধ্যে যাদের অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে, যাদের আবেদন করতে একটু কিছুটা সময় লাগছে, তাদের জন্য অপেক্ষা করা হবে। তারপর যাচাই বাছাই শেষে আগামী 2-3 নভেম্বরের মধ্যে তারা ফ্রাঞ্চাইজিগুলোর নাম ঘোষণা করবে। তারপর তারা 3-4 দিনের সময় দিবে, যেখানে ব্যাংক গ্যারান্টির 10 কোটি টাকা
তারা ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে বিসিবির কাছে আগামী 6 মাসের জন্য। তো এই ছিল সবশেষ আপডেট অনুযায়ী আগামী 2 থেকে 3 নভেম্বর মধ্যে আমরা বিপিএল এ 5 বা 6টি দল কারা অংশগ্রহণ করতে যাচ্ছে সেটা আমরা জেনে যাব। পাশাপাশি আইএমজির কাজ হবে মার্কেটিং এবং কমার্শিয়াল ডিপার্টমেন্টকে নিয়ে। তো ভিডিওটি কীরকম লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।